তেলের সংকটে ধাক্কা সামাল দিতে না দিতেই রাজধানী পরিবহন খাতে দেখা দিয়েছে নতুন সংকট। এই ব্যাপারে আরো জানাতে রাজধানী তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, যেমনটি আমরা বলছিলাম, সেই পুরনো সংকট আবার নতুন করে দেখা দিয়েছে। জ্বালানি তেলের সংকট আছে, গ্যাসের সংকট। আপনি এই মুহূর্তে একটি ফিলিং স্টেশনে দাঁড়িয়ে আছেন, সেখানে ভোগান্তির চিত্র তুলে ধরবেন। সেই সাথে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ কি বলছে সেই ব্যাপারে কোনো তথ্য পেয়েছেন কিনা? আপনি যেমনটি বলছিলেন, জ্বালানি সংকট এটি বাংলাদেশের জন্য একটি নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আমি যে ফিলিং স্টেশনটির সামনে দাঁড়িয়ে আছি সেটি আসলে এখন গ্যাসের সংকটের কারণে কার্যত বন্ধ রয়েছে। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছিলাম এবং এখানে যারা আছেন তাদের সাথেও কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, গতকাল রাত পর্যন্ত কিছুটা গ্যাস ছিল। সেই গতকাল ভোর 4টার পর কিন্তু এই ফিলিং স্টেশনে আর গ্যাস আসেনি এবং এরপর থেকে এখানে গ্যাস দেওয়া বন্ধ রয়েছে। অনেকেই এইখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন গ্যাস নেওয়ার জন্য সকাল পর্যন্ত, কিন্তু যখন তারা জানতে পারলেন যে গ্যাস কখন আসবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই, তখন তারা অন্য ফিলিং স্টেশনের দিকে ছুটেছেন। আমরা রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনগুলোতেও কিন্তু গিয়েছিলাম, সকাল থেকে ঘুরে দেখছি। যেসব ফিলিং স্টেশনে গ্যাস আছে সেখানেও কিন্তু একেবারেই চাপ কম। যেখানে সাধারণত তারা 300 থেকে 500 টাকার 400 টাকা পর্যন্ত গ্যাস নিতেন, সেখানে আজকে বেশিরভাগই 50 থেকে 60 টাকা, সর্বোচ্চ 100 টাকার গ্যাস উঠছে। এবং এই গ্যাস দিয়ে কিন্তু খুব বেশি সময় গাড়ি চালানো যায় না। বিশেষ করে যারা যাত্রী পরিবহন করেন তারা আমাদেরকে যেমনটি বলছেন যে নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা সাধারণ সময় দিনে হয়তো একবার বড়জোর 2বার গ্যাস নিতেন, কিন্তু এখন এই যে গ্যাস নিচ্ছেন এই গ্যাসে 1 থেকে 2 ঘন্টা গাড়ি চালাতে পারছেন এবং একটি যাত্রী পরিবহন করার পরে কিন্তু আবারও গ্যাস শেষ হয়ে যাচ্ছে। ফলে তারা কিন্তু যাত্রী পরিবহন করতে পারছেন না কার্যত, এবং এতে তারা নিজেরাও ক্ষতির মুখে পড়েছেন। এবং এই সংকট যেন একটি স্থায়ী সমাধান হয় সেই জন্য তারা বারবার সরকারের কাছে বলছেন, এবং এতে তাদের রুজির উপর যে চাপ, সেই চাপটি যেন একটু কমে। কখন এই সংকট আসলে সমাধান হবে সেদিকে কিন্তু তারা তাকিয়ে আছেন, এবং সবার মুখে কিন্তু একটি দুশ্চিন্তার যে ছাপ সেটি আমরা দেখতে পেরেছি। এটি শুধু চালকদের নয়, সিএনজি স্টেশন মালিকদের পক্ষ থেকে যারা আছে এবং যারা এখানে কাজ করছেন তাদের মধ্যেও কিন্তু একটি উৎকণ্ঠা আমরা দেখতে পাচ্ছি। কারণ তারা সাধারণ সময়ে যে পরিমাণ গ্যাস বিক্রি হয় সেটিতেও কিন্তু একটি বড় বিঘ্ন ঘটছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি।